খালেদা জিয়ার স্বামী আছে, তাকে পর্যন্ত এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিল। একটা মাজলুম পরিবার বাংলাদেশে, এই জিয়া পরিবারটা। আমি শহীদ জিয়ার জন্য এমনি মন থেকে দোয়া করি। এই লোকটার নাম শুনলে মানুষ আগে শহীদ বলে। কেন? বঙ্গবন্ধুকেও তো কেউ না কেউ মেরে ফেলেছে, কই তার নাম শুনলে তো কুকুরও শহীদ বলে না। কেন বলে না বলেন তো? এই লোকটা শহীদ আমার মনে হয় হয়নি, যদিও লোকে মেরে ফেলেছে মানুষ, কিন্তু শহীদ জিয়াকেও মানুষ মেরেছে। তার নাম শুনলেই মানুষ কি বলে আগে? শহীদ জিয়া। এই শব্দটা এমনি এমনি আসে। শহীদ মনে করছেন যে খেলা চোরা জিনিস না? আল্লাহ কত বড় ধমক দিয়েছেন শহীদের ব্যাপারে। কেউ উল্টা পাল্টা ধারণা করবা না। কেউ যদি শহীদ হয় মুখ দিয়ে তো বলবাই না যে লোকটা মরে গেছে, না। এটা সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, যারা শহীদ হয়, হে পৃথিবীর মানুষেরা, কেউ এই কথা বলবা না যে মরে গেছে, বরং তারা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। দ্বিতীয় সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকুলু ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন, মুখে বলার পরে মানুষ যেহেতু ধারণা করতে পারে, ধারণার উপরও আমি নোটিশ দিলাম, আইন জারি করলাম, সাবধান, কেউ যেন ধারণাও করবা না যে ও মরে গেছে। না, যারা শহীদ হয় এই মানুষগুলো জিন্দা, জীবিত, আর আমি নিজে আল্লাহ তাদেরকে খাওয়াই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হিংসার বশবর্তী হয়ে মানুষ যত নিচে নামতে পারে, কোরআনে সূরা মায়েদার 2 জায়গায় আল্লাহ এক কথা দিয়েছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। তোমরা হিংসার বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে কোন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, দল, গোষ্ঠী, তাদের উপরে যেন এমন কোন কাজ করবা না যে পরে আফসোস করা লাগে। আর 15.5 বছরে যাই করেছেন জনগণের উপরে, 14 দল বাদ দিয়ে আমরা যা আছি সব মাজলুম না? কথা বলেন। যারা এই জুলুম করেছেন তাদের এখন রাতে ঘুম হওয়ার কথা। উনি এখন ওই দেশ থেকে চলে আসতে চায়, বলে আমি অঘোষিত জেলখানায় আছি, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব। আসেন, 275টা মামলা আপনার নামে। আপনি কি এমনি এমনি এসে আবার থেকে যাবেন? একটা বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে বিধবা মহিলাকে আপনি 6 বছর জেল খাটালেন। মরণের পরে সম্মান ঠিক থাকবে কাদের? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ বলেন, আমি উঁচা করতেই থাকি। ইয়ারফা, এটা মুজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন যেমন হচ্ছে, ভবিষ্যৎ বলতে এটা কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত উঁচু হতেই থাকবে তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর যারা ইলম পায়, জ্ঞান পায়। সুতরাং এই 2টা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মান আর মর্যাদা বাড়ানোর কারণ। আমরা যেন এই 2টা গুণে তাদেরকে গুণান্বিত দেখতে পাই। শুধু নাম দিলেই হবে, এই 2টা গুণ লাগবে, তাহলে মন থেকে মানুষ সম্মান করবে। কি কথা বলেন না কেন? আর এই 2টা যদি না থাকে, হয়তো সামনাসামনি আপনারা দেখলে আসাদুজ্জামান কামালের মতো বলবে যে আপনি এদেশের কৃতি সন্তান, আর একটু পেছনে গেলে বলবে শয়তান মরে না কেন। আমি তো নিজে শুনেছি এই গালি দিতে। সামনাসামনি বলছে আপনি এ দেশে না আসলে এদেশ ডুবে মরতো, পেছনে যে বলছে আল্লাহ এত মানুষ দেখো, এরে দেখো না, এরে তুলে নিতে পারো না। আমার দাদা, আমি জেলখানায় থাকতে দাদাটা মারা গেছে। একটা গল্প